আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর অনেকগুলো পড়া পড়িয়ে দিয়েছি। আজকে লেসন 5 অল সামার ইন এ ডে রেড ব্র্যাডবেরি এটা পড়াবো। এবং পড়ার শুরুতে তোমাদের একটা বলে দিই, আমি তোমাদের আজকে পড়ার শেষে দিকে বেঙ্গলি ইন্টারপ্রিটেশন পুরোটা আবার বলে দেবো। কারণ আমরা যদি বাংলাটা গল্পের ভালো করে শুনি, তাহলে কিন্তু গল্পটা সম্পর্কে আরও ধারণা পরিষ্কার হবে। সেজন্য তোমরা কিন্তু ভিডিওর শেষটাও মন দিয়ে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। শুধু পড়িয়ে দিলাম, বেশিরভাগ ভিডিওতে তাই আছে, বিভিন্ন লোকে দেখি শুধু পড়িয়েই দিচ্ছেন। কিন্তু আমি নিজে ফিল করি যে আমরা বাংলায় বুঝি, তো আসলে ইংলিশটাও আমরা বাংলায় বুঝি। আমরা দেখো ব্রিটিশ নই। বাংলাটা যদি ভালো করে বুঝি, তাহলে আমরা পড়াটাগুলো ভালো করে আয়ত্ত করতে পারবো। ইংরেজি পড়াটা অত জরুরি আমার মনে হয় না। আমার মনে হয় বাংলাটা বুঝতে পারলেই যথেষ্ট। তার ফলে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে। দেখো, অল সামার ইন ডে রে ব্র্যাডবেরি। রে ব্র্যাডবেরি ছিলেন একজন জনপ্রিয় মার্কিন গদ্যকার। তিনি কল্পবিজ্ঞান, কাল্পনিক, ভৌতিক এবং রহস্য গল্প লিখতেন। এই যে আমরা পাঠ্যাংশ পড়ব, এই পাঠ্যাংশটি হলো একটি সংক্ষিপ্ত কল্পবিজ্ঞানমূলক গল্প। কল্পবিজ্ঞান হলো ভবিষ্যৎ সময়কালের উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ও সময়যাত্রা বা সমান্তরাল মহাবিশ্ব জাতীয় তত্ত্বের উপর ভিত্তি করে রচিত। এই ধরো ভবিষ্যতে কি হবে, এখন আজ থেকে 50 বছরের কি হবে, এই যে তখন মানুষ কি কোথায় কি থাকবে, এই যে কল্পনা, এই যে অনেক নিয়ে এইসব নিয়ে বিভিন্ন রকম লেখালেখি লেখেন আর কি, এরকম ধরনের এটা। এই গল্প শুক্র গ্রহের জীবন সম্বন্ধে একটি কাল্পনিক বিবরণ দেয়। এটি সহমর্মীভাবে বর্ণনা করে শুক্র গ্রহের বাচ্চারা, যেখানে শুক্র গ্রহে যারা বাচ্চা থাকে, কিভাবে 7 বছর পর 1 ঘন্টার জন্য সূর্যের আবির্ভাবের অপেক্ষা করে। এই যে আমাদের যদি একদিন সূর্য না ওঠে, আমরা বাঁচতে পারবো কি? আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। কিন্তু সেখানে 7 বছর পরে 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। ভাবো ব্যাপারটা, কল্পনা কেমন কল্পনা। ঠিক আছে, এবার ধরো আমরা এটা পড়া যায়। গল্পটা দেখো, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। কি হচ্ছে? হাজারের পরে হাজার দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে গিয়েছিল। দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলো জলের তোর আর অবিশ্রাম বৃষ্টিপাতে ভরে গিয়েছিল। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। কি হচ্ছে? দেখো, হেভি স্টর্ম মানে কি? প্রচন্ড ঝড় বৃষ্টি। প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারের প্লাবন এসেছিল। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন। কি হচ্ছে তার ফলে? হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গেছিল। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইম টু বি ক্রাশড এগেইন। আবার কি হবে? একবার তো হাজার হাজার বিধ্বস্ত হয়ে গেছিল, হাজারবার গজিয়েছিল আবার বিধ্বস্ত হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফরএভার অফ প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে চিরকাল এরকমই ছিল জীবনটা। হেয়ার was located the school room of the child belonging to men and women who came by rockets from Earth. এখানে কি ছিল? একটা স্কুল রুম। here was located the school room of the children. শিশুদের সেই স্কুল রুম কাদের জন্য? belonging men and women, মানুষদের জন্য। কাদের জন্য? মানুষদের জন্য। who came by rockets, যারা পৃথিবী থেকে রকেটে চড়ে পৃথিবী থেকে এখানে এসেছে। They set up a civilization in this raining world. তারা এই বৃষ্টিময় জগতে এক সভ্যতা স্থাপন করেছিল। রেডি? প্রস্তুত? রেডি? প্রস্তুত? নাও, এখন, সুন, একটা পরে বা একটু পরে। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? আজকে ঘটবে ব্যাপারটা। লুক সি ফর ইয়োরসেলফ। দেখো, নিজেই দেখো। The children in the school room chatter and praise to each other like so many roses. বিভিন্ন রকম যে রোজ থাকে না, গোলাপ রোজ। স্কুল ঘরে শিশুরা অনর্গল বকবক করতে থাকে আর পরস্পরের গায়ে ঘেঁষাঘেঁষি করে রাশি রাশি গোলাপের মতো। They peered out of the window to look at the hidden sun. তারা কি করে? জানালা দিয়ে বাইরে তাকায় লুকোনো সূর্যকে দেখতে। It rained. তখন কি হচ্ছে? বৃষ্টি পড়তে থাকলো। এবার তো কেউ বলছে, তো ইটস স্টপিং, থামছে। The children are all 9 years old. শিশুরা সবাই 9 বছর বয়সী। When the sun came out last time 7 years ago, they were too young. যখন শেষবার সূর্য উঠেছিল 7 বছর আগে, তারা সবাই খুব ছোট ছিল। দেখো, too young মানে অতি ছোট। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the eastern world.
তারা মনে করতে পারে না সেই সূর্যকে যা মাত্র 1 ঘন্টার জন্য আবির্ভূত হয়েছিল আর তার মুখ দেখিয়েছিল স্তম্ভিত দুনিয়ার কাছে। All day yesterday they had read in class about the sun. কাল সারাদিন তার ক্লাসে পড়াশোনা করছে সূর্যকে নিয়ে। They learned how like a lemon it was and how hot. তারা জেনেছে কেমন লেবুর মতো দেখতে আর সেটা কত গরম। They have written small stories, essays or poems about it. তারা সেটা নিয়ে কি করেছে? ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখেছে। I think the sun is a flower. কেউ একজন কি বলছে? আমার মনে হয় সূর্য একটা ফুল। That blossoms for just 1 hour. শুধুমাত্র 1 ঘন্টার জন্য যেটা ফোটে। আমাদের ফোটে না বিভিন্ন রকম ফুল, সেরকম আর কি। That was yesterday. সেটি ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্লাকেনিং। আজকে এই মুহূর্তে বৃষ্টি ঢিমে হয়ে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। শিশুরা বিরাট চওড়া জানালাগুলোর কাছে জড়ো হলো। হোয়ার ইজ আওয়ার টিচার? আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক। উনি চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। ওকে তাড়াতাড়ি আসতে হবে, নয়তো উনি এটি দেখতে পাবেন না। দ্য রেইন স্লাকেন্ড স্টিল মোর। বৃষ্টি আরো ঢিমে হলো, মানে বৃষ্টিটার পরিমাণটা কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। শিশুরা উদ্গ্রীব ছিল সূর্য দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফ। তাদের জীবনভর এই শুক্র গ্রহেই আছে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. তাদের তখন মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য শেষবার উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. সেই দীর্ঘ সময়ের ব্যবধানে তারা সব ভুলে গেছে এর রং কি ছিল আর তাপ সত্যি সত্যি কেমন ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিময় সুড়ঙ্গে তারা খেলাধুলা করেছে আর গ্রীষ্ম সূর্যের গান গেয়েছে। The rain stopped. বৃষ্টি থেমে গেল। It was as if a hurricane had lost its sound. মনে হলো যেন একটি প্রচন্ড ঝড় বাকশক্তি হারিয়ে ফেলেছে। There were no motions or tremor but peace. কোনো গতি বা কম্পন ছিল না, শুধু শান্তি বা প্রশান্তি ছাড়া। The world grounded to a standstill. জগৎ নিশ্চলতায় ডুবে গেল। The silence was so immense one would feel as if the years had been stopped. নৈশব্দ এতই বিপুল ছিল যে মনে হবে যেন কানগুলো বুজিয়ে দেওয়া হয়েছে। The children put their hands to their ears. শিশুরা তাদের কানে হাত চাপা দিল। They stood apart. তারা সরে দাঁড়ালো। The door slid back. দরজাটি মসৃণভাবে পিছনে সরে গেল। The smell of the silent waiting world came to them. নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধটি এলো তাদের কাছে। The sun came out. সূর্য বেরিয়ে এলো। It was the color of flaming bronze and it was very large. সেটি রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের আর সেটি ছিল খুব বড়। The sky around it was blazing blue. এর চারপাশের আকাশটি ছিল গনগনে নীল। ব্লেজিং ব্লু, গনগনে নীল একদম। The jungle burnt with sunlight. জঙ্গলটি সূর্যের আলোয় জ্বলছিল। The children released from their spell rushed out yelling into the summer time. শিশুরা তাদের সম্মোহিত অবস্থা থেকে মুক্ত হুড়মুড় করে বাইরে বেরোলো চিৎকার করতে করতে গরমকালের মধ্যে। সামার টাইম। Now don't you go too far. Their teacher called after them. You have only an hour, you know. দেখো তোমরা বেশি দূরে যেও না। শিক্ষিকা তাদের নিষেধ করছে আর কি, বেশি দূরে যেও না। তাদের শিক্ষক পিছন থেকে বললেন তোমাদের হাতে শুধু 1 ঘন্টা সময় আছে। তোমরা জানো ব্যাপারটা, 1 ঘন্টার বেশি কিন্তু সূর্য থাকবে না। The children are running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা ছুটোছুটি করছিল আর তাদের মুখগুলো উপরে তুলছিল আকাশের দিকে উষ্ণ সূর্যকে তাদের গালে অনুভব করার জন্য। They took off their jackets and let the sun warm their arms. Oh, it's better than lamplight, is not it? তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেললো আর তাদের হাতগুলোকে উষ্ণ করতে দিল সূর্যকে। এটা ল্যাম্পের আলো থেকে অনেকটা ভালো, তাই নয়? মাস বেটার, অনেক অনেক ভালো। They stopped running and stood in the great jungle that covered Venus.
তারা ছুটোছুটি থামালো আর বিরাট জঙ্গলের মধ্যে দাঁড়ালো যা শুক্র গ্রহকে ছেয়ে আছে। দ্য জঙ্গল গ্রু অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং। জঙ্গলটা বেড়ে উঠেছে আর বেড়ে ওঠা থামায়নি কখনো। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান। জঙ্গলটি সূর্য ছাড়াই বছরের পর বছর কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক। সেটি ছিল রং ছিল কেমন? রবার, ছাই আর কালির রঙের। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। শিশুরা জঙ্গলের ম্যাট্রেস মানে তোষক আর কি, জঙ্গল তোষকের উপর হাসতে হাসতে এলিয়ে পড়লো। দ্য র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছগুলোর মধ্যে ছুটোছুটি করতে লাগলো। দ্য স্লিপড অ্যান্ড ফেল। তারা পিছলে আছাড় খেলো আর পড়ে গেল। দ্য পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অন্যকে ঠেলাঠেলি করলো এবং লুকোচুরি করলো, হাইড অ্যান্ড সিক। মোস্ট অল দে squinted at the sun until tears ran down their faces. সব থেকে বেশি তারা সূর্যের দিকে আর চোখে দেখলো, স্কুইন্টেড আর চোখে দেখা, স্কুইন্টেড তাকিয়ে থাকলো যতক্ষণ না চোখের জল তাদের মুখ থেকে বেয়ে নেমে আসে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা টাটকা বাতাস নিঃশ্বাস নিল আর শূন্য নিস্তব্ধতা যাতে শব্দহীনতার এক মনোরম সমুদ্রে ধরে রাখলো। They looked at everything and savored everything. তারা সবকিছুর দিকে তাকালো আর সবকিছুকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো। Then wildly like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. তারপর উন্মুক্তভাবে গুহা থেকে পালানো প্রাণীদের মতো তারা বৃত্তাকারে ছুটতে থাকলো, চিৎকার করতে করতে। And then তারপরে in the midst of the running on of the girls wailed. তাদের ছোটাছুটির মধ্যে একজন মেয়ে আর্তনাদ করে উঠলো। Everyone stopped. সবাই থেমে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাতটা বাড়িয়ে দিল। Oh, look, she is trembling. দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। The children gathered slowly to look at her open palm. শিশুরা আস্তে আস্তে জড়ো হলো তার খোলা তালু দেখতে, হাতের তালু, খোলা তালু দেখতে জড়ো হলো। In the center of it was a single large raindrop. সেটির মাঝখানে ছিল একটি বড় বৃষ্টির ফোঁটা। The girl began to cry looking at it. মেয়েটি কাঁদতে শুরু করলো ওটির দিকে তাকিয়ে। The children glanced quickly at the sky. শিশুরা চকিতভাবে আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েকটা ঠান্ডা ফোঁটা পড়লো তাদের নাকে, তাদের গালে আর তাদের মুখে। The sun faded behind a cloud of mist. অস্পষ্টতার মেঘের আড়ালে সূর্যটি আস্তে আস্তে মিলিয়ে গেল। A cool wind blew around them. একটা শীতল বাতাস তাদের চারধারে বইতে থাকলো। They turned and slowly walked towards their underground houses. তারা ঘুরে দাঁড়ালো আর আস্তে আস্তে হেঁটে গেল তাদের ভূগর্ভস্থ বাড়িগুলোর দিকে। Their smiles had vanished. তাদের হাসি মিলিয়ে গিয়েছিল। A boom of thunder startled them. বজ্রের একটা গভীর শব্দ তাদের চমকে দিল। They trembled upon each other and ran. তারা একে অন্যের উপর হুমড়ি খেয়ে পড়লো আর দৌড় লাগালো। লাইটিং স্টাক অল অ্যারাউন্ড দেম। তাদের চারপাশে সবখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। দ্য স্কাই ডার্কেন ইনটু মিডনাইট ইন এ ফ্ল্যাশ। আকাশটি এক নিমেষে অন্ধকারে মধ্যরাত্রে পরিণত হলো। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং। শিশুরা ভূগর্ভস্থ বাড়িগুলির প্রবেশ পথে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না খুব জোরে বৃষ্টি পড়ছে। It was raining hard. Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপরে তারা কি করলো? দরজাগুলি বন্ধ করে দিল আর সর্বোচ্চ বৃষ্টি পড়ার রাক্ষসী আওয়াজ শুনতে পেল। তাদের এটা ভালো লাগছে না, এটাকে এখন রাক্ষসী আওয়াজ মনে হচ্ছে। Will it be 7 more years before the sun comes out again? আবার সূর্যটাকে আবার 7টা বছর কেটে যাবে কি? Yes, হ্যাঁ। With pale faces they looked out of the window at the world that was raining now.
বিবর্ণ মুখে তারা জানালা দিয়ে বাইরে তাকালো সেই জগৎটির দিকে যেখানে বৃষ্টি পড়ছে এখন। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে, অবিরাম বৃষ্টি পড়ছে, থামার কোনো লক্ষণে নেই। তাদের সেটা মোটেও ভালো লাগছে না। এবার দেখো কিছু শব্দের অর্থ। গাশ মানে দমকা, GUSH, গাশ মানে দমকা। শাওয়ার্স, SHOWERS, শাওয়ার্স মানে বর্ষণ। টাইডাল, TIDL, টাইডাল ওয়েভস, টাইডাল ওয়েভস আছে জোয়ার, প্লাবন। গ্রোন আপ মানে প্রাপ্তবয়স্ক। চ্যাটার্ড, CHATTERED, চ্যাটার্ড গুঞ্জন করছিল। পিয়ার্ড আউট, PEERED, পিয়ার্ড ওইটি, পিয়ার্ড আউট উকি দিচ্ছিল। রিকল, RECL, রিকল মনে করা। স্টান্ট, STUNNED, স্টান্ট উচ্চারণ দেখো, স্টান্ট, STUNNED, স্টান্ট নিশ্চল। এসেস, ESSAYS, এসেস রচনা সমূহ। স্লাকেন, SLSCKEN, স্লাকেন গতি কমানো। ইগার, EAGR, ইগার মানে উদ্গ্রীব। একোয়িং, ECHOING, একোয়িং প্রতিধ্বনিত। টানেলস, TUNNELS, টানেলস সুড়ঙ্গ। হারিকেন, HURRICANE, হারিকেন এক প্রকার তীব্র ঘূর্ণিঝড় তাকে বলে হারিকেন। মোশন, MOTION, মোশন মানে গতি। তোমাদের 9-এ দেখবে ইংলিশে, এই তোমাদের বিজ্ঞানে দেখবে মোশন আছে চ্যাপ্টারটা, মোশন। ট্রেমর, TREMOR, ট্রেমর কম্পন। স্ট্যান্ড স্টিল, STAND স্ট্যান্ড স্টিল মানে নিথর বা নিশ্চলতা। স্টাফড, STUFFD, স্টাফ মানে বোঝা। স্লিট, SLID, স্লিট মানে কোনো মসৃণ স্থলের উপর দিয়ে ঘষে নামা। ফ্লেমিং, FLAMING, ফ্লেমিং জাজ্জল্যমান। ব্লেজিং, BLAZNG, ব্লেজিং মানে উত্তপ্ত। স্পেল, SPEL, স্পেল মানে মোহ। রাস্ট আউট, RUSHED, রাস্ট ওইটি, রাস্ট আউট মানে ছুটে বেরিয়ে যাওয়া। হাইড অ্যান্ড সিক মানে লুকোচুরি। স্কুইন্টেড, SQUINTED, স্কুইন্টেড প্রায় চোখ বুজে কিছু দেখা, চোখ কুচকে দেখা। স্যাভার্ড, SAVOURD, স্যাভার্ড আস্বাদন করলো। মিডস্ট, MIDST, মিডস্ট মানে মধ্যে। হেল্ড আউট বাড়িয়ে দিল। পাম্প, PLM, পাম্প হাতের চেটো। গ্লান্সড, GLANCD, গ্লান্সড বা গ্লান্সড ক্ষণিকের দর্শন। মিস্ট, MIST, মিস্ট মানে ঘন কুয়াশা। BWM, বুম মানে জোর শব্দ, গভীর শব্দ। স্টারটেলড, STARTLED, স্টারটেলড উচ্চারণটা হচ্ছে স্টারটেলড চমকে যাওয়া। ফ্লাশ, FLASH, ফ্লাশ ঝলকানি। PALE, পেল ফ্যাকাশে। STDIL, STEADIL, STDIL মানে অবিরাম। দেখো আমি প্রথমে বলেছিলাম যে আমি এই পড়াগুলোর পরে এর বাংলাটা পড়ে দেবো। তোমরা বাংলাটা যদি ভালো করে বেঙ্গলি ইন্টারপ্রিটেশন শোনো তাহলে কিন্তু তোমাদের গল্পটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো আমি পুরো বেঙ্গলি ইন্টারপ্রিটেশনটা প্রথমে বলেছি, পড়ে দেবো। দেখো 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। হাজারের পর হাজার দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে গিয়েছিল। দিনগুলি জলের তোড়ার অবিশ্রাম বৃষ্টিপাতে ভরে গিয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারের প্লাবন এসেছিল। হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। হাজারবার গজিয়েছিল আবার বিধ্বস্ত হবার জন্য। শুক্র গ্রহে চিরকাল এরকমই ছিল জীবন। এখানেই অবস্থিত সেই সব পুরুষ ও নারীদের, শিশুদের স্কুল যারা রকেটে চড়ে পৃথিবী থেকে এসেছিল। তারা এই বৃষ্টিময় জগতে এক সভ্যতা স্থাপন করেছিল। প্রস্তুত প্রস্তুত এখন একটু পরেই আজকেই ঘটবে। দেখো দেখো নিজেই দেখো। স্কুল ঘরে শিশুরা অনর্গল বক বক করতে থাকে আর পরস্পরের গায়ে ঘেঁষাঘেঁষি করে রাশি রাশি গোলাপের মতো। তারা জানালা দিয়ে বাইরে তাকায় লুকোনো সূর্যকে দেখতে। বৃষ্টি পড়তে থাকে, থামছে থামছে। শিশুরা সবাই 9 বছর বয়সী। শেষবার যখন সূর্য উঠেছিল 7 বছর আগে, তারা সবাই খুব ছোট ছিল। তারা মনে করতে পারে না সেই সূর্যকে যা মাত্র 1 ঘন্টার জন্য আবির্ভূত হয়েছিল আর তার মুখ দেখিয়েছিল স্তম্ভিত দুনিয়ার কাছে। কাল সারাদিন তারা ক্লাসে পড়াশোনা করেছে সূর্যকে নিয়ে। তারা জেনেছে কেমন লেবুর মতো দেখতে সেটা, আর কত গরম সেটিকে নিয়ে তারা ছোট গল্প, প্রবন্ধ বা কবিতা লিখেছে। আমার মনে হয় সূর্য একটি ফুল যা শুধু 1 ঘন্টার জন্য ফোটে। সেটি ছিল গতকাল। আজ এই মুহূর্তে বৃষ্টি ঢিমে হয়ে আসছিল। শিশুরা বিরাট চওড়া জানালাগুলোতে জড়ো হলো। আমাদের শিক্ষিকা কোথায়? উনি চলে আসবেন, ওকে তাড়াতাড়ি আসতে হবে, নয়তো উনি এটি দেখতে পাবেন না। বৃষ্টি আরো ঢিমে হলো। শিশুরা উদ্গ্রীব ছিল সূর্য দেখার জন্য। তারা তাদের জীবনভর শুক্র গ্রহে আছে। তাদের মাত্র 2 বছর বয়স ছিল যখন সূর্য শেষবার উঠেছিল। সেই দীর্ঘ
সেই থেকে দীর্ঘ সময়ের ব্যবধানে তারা ভুলে গেছে এটার রং আর তাপ সত্যি সত্যি কেমন ছিল। ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিময় সুড়ঙ্গে তারা খেলাধুলা করেছে আর গ্রীষ্ম সূর্যের গান গেয়েছে। বৃষ্টি থেমে গেল, মনে হলো যেন একটি প্রচন্ড ঝড় বাকশক্তি হারিয়ে ফেলেছে। কোনো গতি বা কম্পন ছিল না প্রশান্তি ছাড়া। জগৎ নিশ্চলতায় ডুবে গেল। নৈশব্দে এতই বিপুল ছিল যে মনে হবে যেন কানগুলো বুজিয়ে দেওয়া হয়েছে। শিশুরা তাদের কানে হাত চাপা দিল। তারা সরে দাঁড়ালো, দরজাটি মসৃণভাবে পিছনে সরে গেল। নিস্তব্ধ অপেক্ষমান জগতের গন্ধটি এলো তাদের কাছে। সূর্য বেরিয়ে এলো, সেটির রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের, আর সেটি ছিল খুব বড়। এর চারপাশের আকাশটি ছিল গনগনে নীল। জঙ্গলটি সূর্যের আলোয় জ্বলছিল। শিশুরা তাদের সম্মোহিত অবস্থা থেকে মুক্ত হুড়মুড় করে বাইরে বেরোলো, চিৎকার করতে করতে গরমকালের মধ্যে। দেখো, তোমরা বেশি দূর যেও না, তাদের শিক্ষিকা পিছন থেকে বললেন। তোমাদের হাতে শুধু 1 ঘন্টা সময় আছে, তোমরা জানো। শিশুরা ছুটোছুটি করছিল আর তাদের মুখগুলো উপরে তুলছিল আকাশের দিকে, উষ্ণ সূর্যকে তাদের গালে অনুভব করার জন্য। তারা তাদের জ্যাকেটগুলি খুলে ফেললো আর তাদের হাতগুলিকে উষ্ণ করতে দিল সূর্যকে। আহ, ল্যাম্পোরল থেকে এটা অনেক ভালো, তাই না? অনেক অনেক ভালো। তারা ছুটোছুটি থামালো আর বিরাট জঙ্গলের মধ্যে দাঁড়ালো, যা শুক্র গ্রহকে ছেয়ে আছে। জঙ্গলটি বেড়ে উঠেছে আর বেড়ে ওঠা থামায়নি কখনো। জঙ্গলটি সূর্য ছাড়াই বছরের পর বছর কাটিয়েছে। সেটি ছিল রবার, ছাই আর কালির রঙের। শিশুরা জঙ্গল তোষকের উপর হাসতে হাসতে এলিয়ে পড়লো। তারা গাছগুলোর মধ্যে ছুটোছুটি করতে থাকলো, পা পিছলে আছাড় খেলো। তারা একে অন্যকে ঠেলাঠেলি করলো আর লুকোচুরি খেললো। সব থেকে বেশি তারা সূর্যের দিকে আর চোখে তাকিয়ে থাকলো, যতক্ষণ না চোখের জল তাদের মুখ বেয়ে নামে। তারা টাটকা বাতাসে নিঃশ্বাস নিল আর শুনল নিস্তব্ধতা, যা তাদের শব্দহীনতার এক মনোরম সমুদ্রে ধরে রাখলো। তারা সবকিছুর দিকে তাকালো আর সবকিছুকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো। তারপর উন্মত্তভাবে গুহা থেকে পালানো প্রাণীদের মতো তারা বৃত্তাকারে ছুটতেই থাকলো, চিৎকার করতে করতে। তারা 1 ঘন্টা ধরে ছুটলো আর ছোটা থামালো না। আর তারপর তাদের ছুটোছুটির মধ্যে মেয়েদের মধ্যে একজন আর্তনাদ করে উঠলো। সবাই থেমে গেল। মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাতটা বাড়িয়ে দিল। আহা, দেখো দেখো, সে বলল কাঁপতে কাঁপতে। শিশুরা আস্তে আস্তে জড়ো হলো তার খোলা তালু দেখতে। সেটির মাঝখানে ছিল একটি বড় বৃষ্টির ফোঁটা। মেয়েটি কাঁপতে শুরু করলো। ওটির দিকে তাকিয়ে শিশুরা চকিতভাবে আকাশের দিকে তাকালো। কয়েকটি ঠান্ডা ফোঁটা পড়লো তাদের নাকে আর তাদের গালে আর তাদের মুখে। অস্পষ্টতার মেঘের আড়ালে সূর্যটি আস্তে আস্তে মিলিয়ে গেল। একটা শীতল বাতাস তাদের চারধারে বইতে থাকলো। তারা ঘুরে দাঁড়ালো আর আস্তে আস্তে হেঁটে গেল তাদের ভূগর্ভস্থ বাড়িগুলোর দিকে। তাদের হাসি মিলিয়ে গিয়েছিল। বজ্রের একটি গম্ভীর শব্দ তাদের চমকে দিল। তারা একে অন্যের উপর হুমড়ি খেয়ে পড়লো আর দৌড় লাগালো। ওহ ওহ, তাদের চারপাশে সবখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আকাশটি এক নিমেষে অন্ধকারে হয়ে মধ্যরাতে পরিণত হলো। শিশুরা ভূগর্ভস্থ বাড়িগুলির প্রবেশ পথে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না খুব জোরে বৃষ্টি পড়ছে। তারপর তারা দরজাগুলি বন্ধ করে দিল আর সর্বোচ্চ বৃষ্টি পড়ার রাক্ষসী আওয়াজ শুনতে পেল। আবার সূর্য ওঠার আগে আরো 7টা বছর কেটে যাবে কি? হ্যাঁ, বিবর্ণ মুখে তারা জানালা দিয়ে বাইরে তাকালো সেই জগতের দিকে, যেখানে বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে অবিরাম। দেখো, আজকে এখানে শেষ করছি, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি। তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি বারবার করে বলছি, তোমরা অনেকে আমাকে বলছো যে স্যার আমরা খুঁজে পাচ্ছি না ইউটিউবে আপনার ভিডিও। কিন্তু আমার ভিডিও খুঁজে পেতে গেলে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করা থাকলে কি হয়, ভিডিওগুলো পাওয়া যায় না, অনেকে ভিডিও ছাড়ে। ঠিক আছে? আর একটা কথা বলি যে তোমরা কিন্তু এগুলো মন দিয়ে শুনবে, ভিডিওটা পুরোটা শুনবে ফার্স্ট টু লাস্ট, তাহলে তোমাদের দেখবে বইটা পড়ার প্রয়োজনই হবে না। আর প্রশ্ন সে পরে করিয়ে দেবো, তার জন্য চিন্তা করতে হবে না। তোমাদের প্রশ্নটা মেইন না। দেখো, প্রথম কথা হচ্ছে ইংরেজিটা ভালো করে বুঝে পড়তে শেখাটা হচ্ছে খুব জরুরি। পড়তে পারলেই তুমি প্রশ্ন নিজের থেকেই করতে পারবে। এরপরে তোমাদের 10-এর পড়াগুলো করে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা 9-এ থাকতে থাকতে 10-এর ভিডিওগুলো দেখে নেবে, তাহলে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।